ওয়েলকাম টু শ্রীজ ওয়ার্ল্ড। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই ছোট আর সিম্পল হতে চলেছে, তো তাও তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরে। তো এখন দেখো এত রোদে রোদে এই ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি, মাও যাচ্ছে আমার সাথে। আর এত গরম যে কি বলবো, প্রচণ্ড গরম ছিল। আর ঘড়িতে এখন প্রায় বাজে 12টা 12:30টার মতন। তো এত রোদে রোদে যাচ্ছি এখন আমরা দোকানে। আর এদিকে দেখো এই দুপুরবেলায় বেরিয়েছি বলে রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ জনপ্রাণী নেই, কয়েকটা শুধু বাইক যাচ্ছে গাড়ি যাচ্ছে, তাও অনেক দূর দূর দেখা যাচ্ছে না সামনে। আর রাস্তাঘাট পুরো রোদে খাঁ খাঁ করছে মরুভূমির মতন। যাই হোক, তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেছি। আর আমরা এসেছি সোনার দোকানে। আর কি নেব সেটা তো আমরা নিজেরাও জানি না, দেখি ঢুকি তারপর দেখা যাক কি পাই। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে ঢুকে গেছি, চলো দেখা যাক কি দেখি। আর তো দেখো আমি আয়না যেখানে দেখি এরকম মোটামুটি ঢং করতে একটু লেগে যায়। তো তারপর রাস্তার অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ছিল। এত ভর দুপুরে আমাদের কোনো কাজ নাই, আমরা গেছিলাম সোনার দোকানে। কি আর করা যাবে বলো, খুব তাড়াতাড়ি প্রোগ্রাম আছে, আমাদেরকে তো যেতেই হতো। আর সন্ধ্যাবেলায় যাওয়া হয় না কারণ মায়ের কাজ থাকে। তো চলো মা কি দেখে দেখা যাক। একই ডিজাইনের গুলো এরকম জায়গায় ঝুলি, এরকম জায়গায় ঝুলি, 3 জায়গায় ঝুলি দেওয়া হবে। বহু ভারী হবে, হালকার মধ্যে হয় না। ওই নকুরের এখানে 3টা ঝুলি, এখানে পাঞ্জাবি কেন না নিয়েই ভালো। আর মেয়ে হলেও ছেলেদের হলে পাঞ্জাবিওয়ালা মানায়, আর মেয়েদের হলে এরকম দিয়ে দেয়। এইগুলো ব্রেসলেটের মতন, এগুলো দেখো খুব সুন্দর লাগছে। এইটা হলে চলে যায় 1300 টাকা, এইটা হলে কম হবে। এই ডিজাইনটা দেখাও। হ্যাঁ ভালো লাগছে। 100 টাকা কম বেশি। পাথরগুলোরই দাম 140 টাকা করে পার পিস। আমার না এটা বেশি ভালো লাগছে। না এই পাথরগুলো কাজ আছে দেখেছি, কিন্তু এরকম সিম্পলি ভালো লাগে আমার। 1300 আর এটি 1200। এই নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি, তোমরাও জানিও কেমন হয়েছে না হয়েছে। টঙ্কা গুনছে, টঙ্কা। মা তুমি তো অনেক বড় লোক মা, বহু বড় লোক না? বহু বড় লোক। চলে গেছে। ও মা তুমি কাগজে মুড়ে দিবে, আমি এই ব্যাগটা নেবো। শোনো না, কাগজে মুড়ে দিবে, আমি এই ব্যাগটা নিয়ে নেবো। তো দেখো গাইজ, এই জিনিসটা নিয়ে হয়ে যাওয়ার পরেও দেখো মা আবার দাঁড়িয়ে পড়েছিল যে কি নেব, মানে কিছু না কিছু মাকে খুচখাচ নিতেই হবে। তো শেষ অবধি কিছু আর না পেয়ে লাস্ট অবধি মা কয়েকটা শ্যাম্পু কিনে নিল। তো আমি এখন ঘর চলে এসেছি। আর কি নিয়েছি, মানে কি দেখাচ্ছিল তোমরা তো সব দেখতে পেয়েছো। তো দেখতে পাচ্ছ আমার অবস্থাটা জাস্ট কি, মানে রোদে রোদে বেরিয়েছি। মাকে বলেছিলাম মা তুমি সন্ধ্যাবেলায় চলো, কিন্তু মা বললো সন্ধ্যাবেলায় রান্না থাকে, টিভি দেখবো, টিভি নেশা এসব করে সন্ধ্যাবেলায় যাওয়া হবে না। তাই এই রোদে রোদে বেরিয়ে আমার অবস্থা জাস্ট এইরকম হয়ে গেছে। তো আমি তো তোমাদেরকে দেখালাম, তাহলে জানিও কেমন হয়েছে ব্রেসলেটটা। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা আপাতত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আজ অবধি এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো নেক্সট ভিডিওতে। হেভি লাগছে, তো চলো টাটা।